আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম। সকালবেলায় আমার যে কাজ ছিল, এই কাজ করে গরুর যে বীজ দেওয়ার কাজ, ওগুলো শেষ করে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে হঠাৎ করে দুপুরবেলায় আমাদের যে বেল গাছ আছে, বেল গাছ থেকে বেল পাড়ার পরে গরম লাগতেছিল। বেল শরবত খাওয়ার পরে আমার দুই ভাতিজা আছে, দুই ভাতিজা বলে যে, ভাই কাকা একটা কাজ করেন, আমরা আজকে আমের ভর্তা বানাবো। তা আমি চিন্তা করলাম যে আমের ভর্তা তো আসলে একা একা বানানো যায় না, আর এটা একা একা মজাও লাগে না। এই জন্য খোরশেদকে ফোন দিলাম, খোরশেদকে ফোন করে নিয়ে আসলাম আমার বন্ধু। তারপর হচ্ছে ইউসুফ, আমার মামা। ছোটবেলা থেকে আমরা একসাথে চলাফেরা করছি, অনেক দুষ্টামি, অনেক কিছু স্মৃতি আমাদের একসাথে। সে দুবাই থাকে। তো আজকে হঠাৎ করে তখন দোকানের সামনে তাকে পেলাম, তারপর আমরা তিনজনে মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা আম খাওয়াবো। তারপরে আমরা গাছ থেকে আম পারলাম, আম পাড়ার পরে সবাই মিলে সুন্দর করে পরিষ্কার করে এগুলা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা ছোটবেলা যেভাবে আমরা করতাম আর কি, যেভাবে আম বানাইতাম আমাদের যেভাবে বাড়ির, যেহেতু সীমান্তবর্তী এলাকা, ইন্ডিয়া বর্ডার কাছে আমাদের সীমান্তবর্তী এলাকায় এক সময় কিন্তু প্রচুর গাছ ছিল। বর্ডার গুলোতে বড় বড় অনেকগুলো গাছ ছিল, যেটা আমরা ছোটবেলায় আমরা সারাদিন ওইসব গাছ থেকে আম পাড়তাম, খাইতাম, এভাবে ভর্তা বানাইতাম। যেটা এখন আর আসলে হয় না, কারণ যেহেতু চতুর্দিকে তার কাটা বের হয়ে গেছে, ইন্ডিয়ার এলাকায় যাওয়া যায় না। সেকেন্ড হচ্ছে ওই গাছগুলো এখন আর নাই, গাছগুলো কেটে ফেলা হয়েছে। আমরা বসে বসে সেই দিনের কথাগুলো বারবার মনে করতে চেয়েছিলাম, যেহেতু ইউসুফ সবচেয়ে আমাদের গ্রুপে সবচেয়ে অ্যাক্টিভ ছিল, সে সবসময় এরকম আম পেড়ে আমাদেরকে খাওয়াইতো। আমাদের এই কথাগুলো শুনে আমরা অনেক আগের দিনের যে ছোটবেলার যে স্মৃতি আছে ওইগুলো মনে স্মৃতিচারণ করার চেষ্টা করতেছিলাম। আর আমাদের দুই ভাতিজা আছে, দুনো ভাতিজা আমাদেরকে হেল্প করলো, মরিচ টরিচ সবকিছু নিয়ে এসে দিল। একদম সচরাচর আমরা আসলে গ্রামে যেভাবে আমরা ছোটবেলা থেকে বানাইতাম, আমি বলছি যে ওইভাবে বানা, কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো কিছু অ্যাড করার দরকার নাই। শুকনা মরিচ আর হচ্ছে লবণ দিয়ে আমরা বানাইছি। তারপর যেহেতু অনেক টক ছিল, খাওয়া যাচ্ছিল না, পরে বাদ ইসুফ বলে, কৌশল বলে যে এইভাবে খাওয়া যেত না, চিনি দিয়ে, চিনি ছাড়া খাওয়া যেত না। পরে আমরা চিনি অ্যাড করে খেলাম, ভালোই লাগলো। তবে যেহেতু অনেকদিন পরে একসাথে হলাম, একসাথে এরকম আনন্দ করলাম, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা কারা কারা এরকম ছোটবেলায় আম বানিয়ে খেতেন, এমনকি বর্তমান যে এখন যে আমের সিজন কে কে খাচ্ছেন, কমেন্টস করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো সবাই, যার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্টস করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।